গোলাপ প্রতিটি মানুষের একটি প্রিয় ফুল। আর আজকে আমি এই রেসিপির মাধ্যমে গোলাপকে একটি পিঠার আকার দিয়েছি। অসম্ভব মজার আর রসালো মুচমুচে এই গোলাপ পিঠা আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। তো দর্শক শ্রোতা, মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খেজুর রসে খেজুর গুড়ে রসালো গোলাপ পিঠা। তো গোলাপ পিঠার জন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো। আমার চালটা ডিপে ছিল তাই আমি একটু ভালো করে টেলে নিয়েছি, আপনারা চাইলে শুকনা গুঁড়ি দিয়েও করতে পারেন। নিয়েছি আটা 1 কাপ পরিমাণ বাইন্ডিংয়ের জন্য, আর নিয়েছি পাটালি গুড় 2 কাপ পরিমাণ। পাটালি গুড়টাকে আমি একটু ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি, এতে করে শিরাটা ভালো হবে। তো একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা একটু আন্দাজ করে দিবেন। এখন ফুটানো সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর আটা। অবশ্যই পানিটা ফুটলে তারপর চালের গুঁড়ো আর আটাটা দিবেন। ঠান্ডা পানিতে ভুলেও এই কাজটি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের ডোটা ভালো হবে না। বেশ আঠালো হয়েছে, সেদ্ধ হয়ে গেছে, ঢেকে রাখছি 2-3 মিনিটের জন্য। এখন আরেকটি কড়াইয়ের মধ্যে পাটালি গুড়টা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এখন এই গুড়টাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করব, যেন ঘন একটা শিরার মতো হয়ে যায়। তো ডোগুলোকে আমি একটি বড় বলের মধ্যে ঢেলে নিয়েছি আর ভালো করে মথে নিচ্ছি। একটু গরম গরম মথে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ডোটাতে কোনো লাঞ্চ থাকবে না। আমি একটু চালের গুঁড়ো দিয়ে ডোটাকে মেখে নিয়েছি খুব ভালো করে, আর বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, কারণ আমাদেরকে বড় বড় রুটি বানাতে হবে আজকের এই গোলাপ পিঠার জন্য। তো আমি একটি ঢাকনা নিয়েছি, গোল টাইপের একটি ঢাকনা আপনারা ব্যবহার করবেন, এটা দিয়ে আমাদের রুটি কাটতে হবে। তো আমি একটি লেচি নিলাম, ভালো করে মথে নিচ্ছি। এখন একটি পাতলা রুটি বানিয়ে নেব। যতটুকু বড় করা যায় ততটুকুই বড় করার চেষ্টা করবেন, কেননা আমাদের অনেকগুলো গোল গোল ছোট রুটি কেটে নিতে হবে। তো আমি বড় একটি পাতলা রুটি বেলে নিয়েছি। এখন আমি ওই ঢাকনাটার সাহায্যে ঢাকনাটার মধ্যে একটু আটা লাগিয়ে নিচ্ছি, যাতে আঠা না হয়ে যায়। এজন্য এখন গোল গোল করে আমি ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। যে কয়টা হয় আপনারা সে কয়টাই কেটে নেবেন। তো আমার 5টা রুটি হয়েছে, আমি 5টা গোল টোল ছোট রুটি কেটে নিয়েছি। এখন এই রুটিগুলোকে পরপর লম্বা সারি করে মাঝামাঝি রেখে সারিবদ্ধ করে সাজিয়ে নিতে হবে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, ঠিক এইভাবে। এখন মাঝখান থেকে আঙুল দিয়ে একটু টিপে দিতে হবে বা চাপ দিয়ে দিতে হবে, যেন আমাদের গোলাপের পাপড়িগুলো খুলে না যায়। তো ঠিক এরকম লম্বা করে মাঝখান থেকে সবগুলো রুটিকে চেপে দিতে হবে। তারপর রুটিগুলোর এক মাথায় ধরে রোল করে ঘুরিয়ে এরকমভাবে বটে নিতে হবে। তো এখন আমি এই রোলটার মাঝখান থেকে কেটে দেব। তো ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোলাপ পিঠা হয়ে গেল। এখন এই পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দেব, কারণ এটা এখনও কলি অবস্থায় আছে, ফুটানো গোলাপ হয়নি। তো ফুটান্ত গোলাপ বানানোর জন্য আমি একটু চারপাশের পাপড়িগুলোকে ছড়িয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, ঠিক এইভাবে আপনারাও পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দিবেন, তাহলে দেখতে ঠিক গোলাপের মতো লাগবে। তো আমি অন্য ফুলটাকেও একটু ছড়িয়ে দিচ্ছি। একটু সাবধানের সাথে কাজটা করবেন, যেন রুটির পরতগুলো আবার ছিঁড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা কত সুন্দর লাগছে।
তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি রুটি বেলে গোলাপ বানিয়ে দেখাচ্ছি। ঠিক আগের মতোই পাতলা রুটি বানিয়ে নিয়েছি। আবার গোল চাকতি কেটে নিচ্ছি ঢাকনাটার সাহায্যে। আপনারা যে কোনো কৌটো বা গোল টাইপের যে কোনো কিছু দিয়েই এরকমভাবে কেটে নিতে পারেন, বা গ্লাস দিয়েও কাজটি করতে পারেন, স্টিলের গ্লাস দিয়ে। তো যাই হোক, এভাবে আমি সবগুলো রুটিকে পরপর সারিবদ্ধ করে সাজিয়ে দিচ্ছি। আবার মাঝখান থেকে আগের মতোই চাপ দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। ঠিক আগের মতোই রোল করে বোটে ঘুরিয়ে রুটিগুলোকে পেঁচিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন অত্যন্ত সহজ একটি ডিজাইন। আপনারা যখন খুশি বা যে কেউ এটা বানাতে পারেন। পাপড়িগুলোকে আবার ছড়িয়ে দিচ্ছি ঠিক এভাবে। তো আমি আরও একটি অন্য ডিজাইনের গোলাপ বানিয়ে দেখাচ্ছি। এখানে দুটি রুটি নিয়েছি, মাঝখানটা একটু চাপ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি এবং একটা কলি বানিয়ে নিচ্ছি। ওই যে রুটির অবশিষ্ট অংশ ছিল ওগুলো দিয়ে একটু কলির মতো করে নিয়েছি। এখন 3টা পার্ট করে কেটে নিতে হবে। তো ছুরির সাহায্যে আমি 3টা কাটা দিয়ে নিয়েছি এবং একটা একটা পরত উঠিয়ে ঠিক এভাবেই চেপে লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার ফুটন্ত গোলাপ। ওটা ছিল একটু কলি গোলাপ, এটা হচ্ছে ফুটন্ত গোলাপ। তো দর্শক শ্রোতা, আপনাদেরকে তো আমি দুটো ডিজাইনই দেখালাম। আপনাদের যেটা ভালো লাগে আপনারা বাসায় সেটাই তৈরি করতে পারেন। তো হয়ে গেল আমার আরও একটি ডিজাইনের গোলাপ। তো আমার সবগুলো গোলাপ বানানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সব থেকে বড় কথা, এটা খেতে অত্যন্ত মজা। তো আমার গুড়টা বেশ ঘন হয়ে গেছে, শিরার জন্য একদম পারফেক্ট। এখন আমি কড়াইতে পিঠাগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি নাড়া দেব না, একটু হালকা ভাজা হয়ে এলে তারপর আমি নেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, আমার পিঠাগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার পিঠাগুলো ভাজা কমপ্লিট। আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি ঠিক লাল টকটকে করে। আমার এভাবেই ভালো লাগে। তো আপনাদের চাইলে আপনাদের মনের মতো করে ভেজে নেবেন। এখন এই গোলাপগুলোকে আমি ওই খেজুর গুড়ের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে 10 থেকে 20 মিনিট শিরার মধ্যে ডুবিয়ে রাখলেই যথেষ্ট। তো দর্শক শ্রোতা, আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।